সেদিন ভীষণ তাড়া ছিল, তাই ভাবলাম ডাল ভাত তরকারি মাছ এগুলো যদি করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তাই মাথা থেকে একটা আইডিয়া বার করে ডাল তরকারি আর মাছ একসাথে বানিয়ে ফেললাম। আর বানানোর পরে বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছিল যে তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। সেই জন্য এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে চলে এলাম। হ্যালো এক্সপ্লোরার্স, আমি সৌমি ক্যানাডার থেকে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তো চলো চলে যাই রেসিপিতে। যে কোনো মাছই তোমরা এখানে ইউজ করতে পারো। আমি ইউজ করেছি ফ্রেশ অ্যাটলান্টিক স্যামন। আগের লাইভ ভিডিওতে কিনে এনেছিলাম ফ্রেশ অ্যাটলান্টিক স্যামন, সেটারই একটা ফিলে দিয়ে আমি এই প্রিপারেশনটা করে ফেলছি। তোমরা এখানে রুই কাতলা বা যে কোনো মাছ ইউজ করতে পারো। তো মাছটাকে আমি আগে ভালো করে হলুদ গুঁড়ো, নুন মানে লবণ আর লেবু দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা করে আমি বেশিক্ষণ আজকে রাখতে পারিনি, একদমই 10-15 মিনিট রেখেছিলাম, পারলে আধ ঘন্টা রাখলে ভালো হয়। তো এই ম্যারিনেশনটা করার পরে 10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে মুগ ডাল কিছুটা আমি একটা পাত্রে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু মুগ ডালটা এখনও কিছু ধোয়াধুয়ি করিনি, আগেই কিন্তু মুগ ডালটা ডাইরেক্ট শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা একটু লালচে লালচে মতন করে ভাজা হয়ে যাওয়ার পরে এটা একটা পাত্রে আমি ট্রান্সফার করে নেব। তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। ডাল কিন্তু না ধুয়ে রান্না করাটা একদমই ঠিক নয়, সুতরাং এইভাবে ড্রাই রোস্ট করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি জল এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। জল দিয়ে ভালো করে আমি মুগ ডালটাকে বয়েল করব। তো বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে ভালো করে একটুখানি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে এই ডালটাকে বয়েল করে নিচ্ছি। এবারে আমি 2টো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এবারে আমি কেটে নিচ্ছি, আমার কাছে একটু ব্রকলি ছিল, সেই ফ্লরেটসগুলো ব্রকলির ফ্লরেটসগুলো কেটে নিচ্ছি। নিয়ে তারপরে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে একটু হালকা লবণ দিয়ে এই আলু আর ব্রকলির ফ্লরেটসগুলো আমি একটুখানি বয়েল করে নিচ্ছি। ভীষণ খুব বেশি বয়েল করার দরকার নেই, হালকা ব্লাঞ্চ করে নিলেই হবে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছুটা পরিমাণ আদা আমি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে, সাদা জিরে, গোটা সাদা জিরে 2 টেবিল চামচ। তারপরে জল দিয়ে আমি ওটা বাটনাটা করে নিলাম, মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। আদা জিরে জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এবারে একটা পাত্রে ওটা ট্রান্সফার করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সত্যি একটা দারুণ সুস্বাদু প্লাস হেলদি রেসিপি। একবার কিন্তু সবাই ট্রাই করো, খুব ভালো লাগবে। এবারে একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আগের থাকতে ম্যারিনেট করে রাখা মাছটা ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। যারা আমার ভিডিও ভালো করে ফলো করো তারা বুঝতে পারবে যে আমি সবসময় চেষ্টা করি একটু হেলথের কথা মেনটেন করেও
কিন্তু রেসিপিগুলো শেয়ার করার। তো মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে এটা ওই ফ্রাইং প্যানের মধ্যেই খুন্তির সাহায্যে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে আবার উল্টে পাল্টে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। তোমাদের যাতে বোরিং না লাগে তাই জন্য আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওগুলো আমি শেয়ার করি, যাতে তোমরা বোর না হয়ে যাও। কিন্তু পুরো রেসিপিটা পারলে দেখো, তাহলে খুবই তোমাদের ভালো লাগবে, প্লাস একটা সুন্দর একটা নতুন ইউনিক রেসিপিও কিন্তু শিখতে পারবে। এরপরে আমি যে তেলে মাছটা ভাজলাম সেই তেলেই দিয়ে দেব 1 চামচ মতন, চা চামচের 1 চামচ মতন কালো জিরে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আর তারপর আগের থেকে যে গ্রাইন্ড করে রেখেছিলাম জিরে আর আদাটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলা হিসেবে এইটুকুনি, আর কিছুই কিন্তু মশলা আমি এর মধ্যে দেব না। কিন্তু এত ভালো খেতে হয়, এটা সবার একবার বাড়িতে ট্রাই করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা ভালো খেতে হয়। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা সময় যেদিন কম থাকবে সেই দিন ট্রাই করো। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর এরপরে মশলা ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ডাল, তরকারি, মাছ আলাদা করে না বানিয়ে এই রেসিপিটা 1 পট একটা মিল হয়ে যাবে, আর সঙ্গে ভাত বানিয়ে নেবে। এবারে আগের থাকতে যে ব্লাঞ্চ করে রেখেছিলাম আলু আর ব্রকলি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ব্রকলি নাও অ্যাড করতে পারো, এটা অপশনাল, তবে আলুটা দিলে ভালো হয় আর কি। এরপরে আমি আরেকটু জল দিয়ে এটা ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই ততক্ষণ অবধি কষাতে হবে। আর জানো তো, এই রান্নাটায় আমি একটা বিশাল বড় জিনিস ভুলে গেছিলাম, সেটা তোমরা দেখতে থাকো, আমি পরে বলছি আমি কি ভুলে গেছিলাম। এবারে যে আগে আমি অনেকটা যে ডাল ভেজে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাই কিন্তু আমার গ্রেভি, ঠিক আছে? এই রান্নাটার এটাই হচ্ছে গ্রেভি। এটা একটু মাখা মাখা হবে, ভীষণ পাতলা জলের মতন হলে ভালো লাগবে না খেতে। তো সুতরাং ওই ডালের যে সেদ্ধ ডালটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আগের থাকতে ভেজে টুকরো করে রাখা মাছগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে মাছ ভালো পাওয়া যায়, খুবই ভালো পাওয়া যায়। সামুদ্রিক মাছটা বেশি ভালো পাওয়া যায়, ওই জন্য সামুদ্রিক মাছটাই আনার চেষ্টা করি। আর সামুদ্রিক মাছ তো আমরা জানি যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যায় না, কিন্তু দেখো আজকে শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে আমি রান্না করে ফেলছি। আর শুধু রান্না করছি না, খেতে এত অপূর্ব হয়েছিল যে এটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এবারে যখন ভালো করে ফুটে যাবে যে আমার গ্রেভিটা, তারপরে আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। বেশ কিছুটা মটরশুঁটি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটি যদি এখন না পাও তাহলে এই প্রসেস মানে এই স্টেপটা স্কিপও করতে পারো। আমাদের এখানে মটরশুঁটি সবসময় ফ্রোজেন পাওয়া যায়, তো সুতরাং আমি দিয়ে দিলাম। আমি জানি ইন্ডিয়াতেও ফ্রোজেন পিস সবসময় পাওয়া যায়, কিন্তু তোমরা যদি না অ্যাড করতে চাও তাহলে নাও অ্যাড করতে পারো, কিন্তু ধনে পাতাটা দিলে খুব ভালো হয়। তো ওপর থেকে আমি ধনে পাতাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়ও কিন্তু আবার গ্যাসটা অন আছে, ঠিক আছে? হাই ফ্লেমেই আছে, হাই ফ্লেমেই রান্নাটা হচ্ছে, কারণ সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মধ্যেও কিন্তু সুন্দরভাবে গ্রেভিটা
সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে গেছে। তো সুতরাং হাই ফ্লেমে রেখে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে এর ওপর থেকে কাঁচা তেল বেশ অনেকটা সর্ষের তেল এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এই রেসিপিটা আমি যেটা ভুলে গেছি অ্যাড করতে, সেটা নিশ্চয়ই আশা করি সবাই এতক্ষণে বুঝতে পেরে গেছো। আমি এই রেসিপিটায় লবণ অ্যাড করতেই ভুলে গেছি। তো তোমরা ঝোলটা যখন ফুটবে তখন লবণটা অ্যাড করে দিও, ঠিক আছে? এটা আমি ভুলে গেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করো, আমি পরে অ্যাড করে নিয়েছিলাম। তো তারপরে এটা দেখো সার্ভ করে দিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল, চটজলদি একটা দারুণ সুস্বাদু প্লাস হেলদি একটা খাবার। তোমরা অবশ্যই সবাই কিন্তু বাড়িতে বানিয়ে এটা ভাতের সাথে খেও, দুপুরের লাঞ্চে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি রেকমেন্ড করব যেদিন হাতে সময় কম থাকবে সেই দিন বানিও। তো আজকে তাহলে বন্ধুরা এইটুকুনি। আর হ্যাঁ, অবশ্য এর ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে গার্নিশ করেছিলাম, সেটা তোমরা দেখতে পারবে এর পরের স্টেপে। তো আজকে এইটুকুনি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল এক্সপ্লোরিং দ্য ম্যাপল কান্ট্রি কুকস। ঠিক আছে, দেখতে থাকো।